কোরবানি সব সময় ভাগে না দিয়ে একা দেওয়া উত্তম। কেন বলছি ভাগে যে দেওয়া যাবে না তেমন কথা বলছি না, প্রিয় ভাই প্রিয় বোন, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, অপরকে আমল করানোর নিয়তে আমলটি শুনতে হবে, যেন সবাই শুনতে পারে, নিজে শিখবো অপরকে শেখাবো সেই ব্যবস্থা করতে হবে। কোরবানি একা করা উত্তম ভাগে দেওয়ার চেয়ে। কেননা আপনি যখন একা দেবেন আপনার নিয়তটা বিশুদ্ধ থাকবে, একা একা দিয়েছেন, কোনো গাফলা থাকবে না, এজন্য কোরবানি একা দিবেন। আপনি যদি একা একটি খাসি দিয়ে ছাগল দিয়েও যদি কোরবানি করতে যান তাহলে দেখবেন গরুতে 7 ভাগের চেয়েও একটা ছাগলে বেশি দাম পড়ে যায়। আর সমাজের মানুষ একা দিলে এটাকে নিয়ে টিটকারি করে, ছাগল দিলে এটাকে নিয়ে কি করে, টিটকারি করে, কিন্তু ভাগে দিলে টিটকারি করে না। ভাগে দিচ্ছেন, ভাগে বন্টনের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, কম বেশি হলে মন মালিন্যতা হতে পারে। এরপর ওলামা ইকরাম বলেছেন একজনের নিয়ত অশুদ্ধ হয়ে গেলে কোরবানি বাদ হয়ে যায়। আবার ম্যাক্সিমাম ওলামা ইকরাম বলেছেন যে না, যার যার আমলের ভাগিদার তার তার হবে। শাইখ আহমদুল্লাহ সাহেব তিনিও এটা বলেছেন যে কেউ যদি 7 ভাগে দেয় কিন্তু একজনের টাকা হারাম রয়েছে, সেটার সওয়াব, সেটার ভাগিদার, সেটার গুনাহ সে হবে। কিন্তু ওলামা ইকরাম বলেন, অনেক ওলামা ইকরাম বলেন যে একজনের একটা টাকাও হারাম থাকলে সেই কোরবানি বাদ হয়ে যায়। সেজন্য একা একা কোরবানি দেওয়াটাই কি আমাদের জন্য উত্তম। আমরা চেষ্টা করব সবসময় একা একা দেওয়ার জন্য, সেফ থেকে নিজেকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত রাখার জন্য একা একা কোরবানি করবো ইনশাআল্লাহ।